এপিসোড 2, রাশিয়া ইউক্রেন যুদ্ধের আড়ালে অস্ত্র আর মুদ্রার লড়াই। রাশিয়া ইউক্রেন যুদ্ধ কি শুধুই সীমানা দখলের লড়াই? 2 বছর পার হয়ে গেলেও কেন এই যুদ্ধ থামছে না? কেন পুতিন বা জেলেনস্কি কেউ পিছু হটছে না? উত্তরটা হয়তো শান্তির চেয়ে বেশি ব্যবসায়িক। সাধারণ মানুষ যা জানে না তা হলো এই যুদ্ধ বিশ্বজুড়ে মিলিটারি ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্স এর জন্য এক আশীর্বাদ। আমেরিকার লকহিড মার্টিন কিংবা ইউরোপের বিআই সিস্টেমস, তাদের ব্যবসার গ্রাফ এখন ইতিহাসের সর্বোচ্চ শিখরে। ইউক্রেন এখন আধুনিক অস্ত্রের টেস্ট গ্রাউন্ড। পুরনো অস্ত্রগুলো দান করে নতুন অস্ত্রের অর্ডার দিচ্ছে পারশক্তিরা। অর্থাৎ যুদ্ধ যত দীর্ঘ হবে, অস্ত্র ব্যবসায়ীদের পকেট ততই ভারী হবে। কিন্তু সবচেয়ে বড় খেলাটি চলছে মুদ্রার বাজারে। রাশিয়াকে দমাতে পশ্চিমারা তাদের ডলার সিস্টেম বা সুইফট থেকে বের করে দিয়েছে, কিন্তু হিতে বিপরীত হয়েছে। রাশিয়া এখন তাদের তেল ও গ্যাস বিক্রির জন্য ডলারের বদলে স্বর্ণ আর নিজস্ব মুদ্রার ব্যবহার করছে। এই যুদ্ধের আড়ালে জন্ম নিয়েছে ডলারাইজেশন আন্দোলন, যা দীর্ঘমেয়াদে আমেরিকান ডলারের একক আধিপত্যকে হুমকির মুখে ফেলে দিয়েছে। এই যুদ্ধের আসল জয়ী পুতিন কিংবা জেলেনস্কি নন, বরং তারা যারা তেলের দাম আর অস্ত্রের বাজার নিয়ন্ত্রণ করে। আমরা হয়তো শান্তিতে ঘুমানোর স্বপ্ন দেখি, কিন্তু বর্তমান বিশ্ব ব্যবস্থায় যুদ্ধ এখন একটি অত্যন্ত লাভজনক শিল্প। তবে কি পৃথিবী চিরস্থায়ীভাবে অস্থিরতার দিকে যাচ্ছে?